মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক প্যাক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের উপরে রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখে আলু বাড়ছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, জমিনের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কোনো কিছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নেই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক সমীরের মেয়ের বয়সই বাকি। গিন্নি, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বড়টে লাগে। আমি ভুলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেলল কি করে রে বাবা? দাগ থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেট চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছে। তা কালোতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি? হ্যাঁ, ও গ্যাসের উপরে সিঙ্ক চড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে, মজা আছে আলমারিতে, আরও এক প্যাক গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে টাকের উপরে রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে ছবির পাত্রী দেখছে। গিন্নি, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখন রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো নিই না। কি যেন নিই না? হ্যাঁ,